আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আমি তো আল্লাহর অশেষ রহমতে আপনাকে দোয়া নিয়ে ভালো আছি। তা আপনারা যারা সাবস্ক্রাইব করছেন ভিডিওটি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ যারা করেননি প্লিজ একটু এই বোনটার পাশে থাকবেন। তাই আজকে আপনাদের আমি আমার ছোটোবেলার কিছু কিছু কথা আপনাদের কাছে শেয়ার করব। হয়তো কেউ হইনা হাসবেন, কেউ হইনা হাসবেনই, হয়তো কেউ, কারণ আমার লাইফ যেরকমের ওই রকমের, আমরা যে ফ্যামিলির মানুষ দিয়ে আর কি। কারণ এখন আপনারা আমার একটা ফ্যামিলির মতো, তাই আর কি আপনাদের কাছে শেয়ার করতেছি। এটি শেয়ার করতার কথা না, তারপরে শেয়ার করে আর কি, গোপন রাখতে আর কী হবে। আমরা খুব একটা নর্মাল ফ্যামিলি, খুবই একবারে গরিব ফ্যামিলির মেয়ে আমি। কারণ এক সময় নাকি আমার দাদার অনেক ছিল, থাকলে কি আমাদের নদীতে ভাঙতে ভাঙতে আমাদের বাড়ি 7টা ভাঙ্গা দিছে। এক জায়গার থেকে আরেক জায়গায়, আরেক জায়গার থেকে আরেক জায়গায়, এরকম করতে করতে আমরা ফকির হয়ে গেছি। তো এটা আমরা দেখিনি আর কি, আমার বাপ দাদার গালের কথা, ওইটা আমরা দেখিনি। আমার মায়ও দেখছে আর কি, আমাদের পুরন বাড়িটা দেখছে। আমাদের বাড়ি নাকি অনেক বড় বাড়ি ছিল, সে বাড়িটাও ভেঙে নিয়ে গেছে নদীতে। নদীতে তো বাংলা কিছু থাকে না, পড়লে হয়তো মাটিতে থাকে, কিন্তু নদীতে নিলে তার কিছুই থাকে না। তা আমাদেরও সেম ওই রকমের হয়েছে। তা আমরা এক জায়গার থেকে আরেক দেশে আইছি, আইসে আমরা সরকারি জায়গার ভিতরে থাকি। সরকারি খাস জমিনে আমাদের বাপ মা একটা গরু দইয়া ওই সময় রয়েছে। তাই এখন আবার রাত্রের খাবার, এই যে আজকে খাবার ভাত খাইনি, আজকে খাবার কিনে আনছে, যে খাবার দিছে। চলেন খাইতে খাইতে গল্পটা করি, আমি খাইতে আসি। আজকে ভীষণ মনে পড়ছে কথাটি, তাই আর কি। তা আমার আব্বা যে সময় আমার মার বিয়ে হয়েছে, ওই সময় আমাদের ওই বাড়িটা নাকি আছে। তা আমার মায় যায় নাই, কিন্তু আমার মার বোন, আমার খালা লাগে আর কি, আমার খালায় নাকি গেছিলো। তো যাই দেখছে অনেক বড় বাড়ি ছিল আমাদের। তো হয়তো আমাদের ভাগ্যে নাই, তাই আমরা এখন খাস জমিনে এসে থাকি। তাও খাস জমিনে, এটা আমার দেখা, আমি বড় হয়েছে পরে আর কি দেখছি। যে সময় বাড়ি করছে ওইটা আমি দেখিনি, হয়তো দেখলেও আমার মনে নেই। আমি ছোটোর থেকে আমার নানা বাড়ি থাকতাম, আমার নানি আমার পালতো, আমি যেরকম আমার মেমোরিতে আছে আর কি। আমার আব্বাই একদিন কাজ করলে 7 দিন কাজ করতো না। 2 কেজি চাল ঘরে থাকলে ওই 2 কেজি চাল খাইয়ে পরে হয়তো কোনো কাজে যাইতো, এরকমের আর কি। এক সময় আবার এটা আগে নাকি আব্বা কাজ করতো এই যে নদীতে, আমাদের বাড়ি তো বরিশাল, নদীতে আগের দিনে হয়তো যারা আগের মানুষ আছেন হেরা হয়তো জানেন, এখন মনে হয় ওইটা নাই। নদীতে যারা মাছ ধরতো তাগর থেকে একটা ট্যাক্স নিত, ওই ট্যাক্সটার কাজ আমার আব্বাই নাকি করতো। তো সেই সময় আমাদের ফ্যামিলিটা ভালোই ছিল। তারপর একটা গ্যাঞ্জামে আমাদের একটা বংশ, বড় বংশ, ওই চরের জমিন লিয়ে একটা গ্যাঞ্জাম হয়েছে। ওইটা নাকি আমার বংশের মানুষই খাইতো বেশিরভাগ। 3 গ্রামের মানুষ এক হইয়া আমাদের বাড়িঘর সব জ্বালাই দিছে। এইটাও আমার হালকা পাতলা আমার মনে আছে, কিন্তু পুরো মনে নেই। ওই জায়গা থেকে আমরা বেশি ফকির হয়ে গেছি। আমার ভাইয়ের নাকি একটা বালিশ ছিল, সবই টাকার বালিশ ছিল। আমার পর তো আমার ভাই, টাকার বালিশ ছিল, ওইটাই সব পুড়ে গেছে, সব কিছু শেষ হয়ে গেছে আমাকে ওই জায়গায়। তারপরও এখন তো আমাদের খুব ফ্যামিলির তো অভাব, যেই অভাবের কথা বলা যায় না। তো আমি নানির ঘরেই থাকতাম, আমার নানিরা যথেষ্ট পরিমাণ আমাকে দিত মামারা, কিন্তু তারাও তো গরিব মানুষ, তারাও ফ্যামিলি। হয়তো আমার মামারা কাজ করে খাইয়ে দিয়ে ভালো আছে, মামারা বিয়ে করেনি, এক মামা বিয়ে করছে, এক মামা বিয়ে করেনি, হয়তো আমার নানি হেল্প করতে পারতেছে, আমার নানা আছে, যথেষ্ট পরিমাণ হেল্প করছে, ওইটা আমার চোখের দেখা। আমার মনে নাই যে আমি বড় হয়েছি 12-13 বছর বয়স হয়েছে, আমার মনে নেই আমার আব্বা একশো জামা কাপড় কীভাবে বানাই দেয়, কারণ ওই সময় তো তার ছিল না। আমার জামা কাপড় দিত আমার খালায়, কিন্তু খাওয়ানটা আমি নানি বাড়ি থাকতাম আর কি। আমার নানি বাড়ি, হয়তো আমার পড়ালেখাও বেশি একটু হয়নি, তো নানি বাড়ি থাকতাম। নানা মারা গেছে পর তো আমি নানি হয়ে গেছে, আমার নানায় মারা গেছে, আমার নানি অসল হয়ে গেছে, কিন্তু ওই রকমের হেল্পটা আর করতে পারে না। আর আমার আব্বার অভ্যাস খারাপ, একদিন কাজ করলে 2 দিন কাজ করে না, খুবই অভাব। আমার মা কী করবে, একদিন খেলে এমনও দিন গেছে আমরা 2 দিন 3 দিনও ভাত খাইনি। ওই দিনটা হয়তো আমার বাইরে দেখে নেই,
এখন তো মার্শাল্লাহ ফ্যামিলি অনেক ভালো হয়েছে, কিন্তু আমার কালার করতেছে। আমি এরকম করতে করতে একটু পড়ালেখা ধরলাম, পড়তে স্কুলে যাইতাম। সকালবেলা কে চিনেন না চিনেন জানি না, কারণ মাছ বান্ধে যেই বরফ দেয়, যেই মাছটার ভিতরে বরফ দেয়, ওগলা পাতা দিয়ে একটা এর মতো ওই জিনিসটা আমরা বানাইতাম। ওগলা পাতা কয় আমাদের দেশের ভাষায় আর কি, বরিশালের মানুষ হয়তো চিনবেন ওগলা পাতা, অন্য কেউ হয়তো নাও চিনতে পারেন। ওগল পাতা কয় আমাকে বরিশালে। ওইটা দিয়ে ওগলা বানাইতাম। মূল্য দৈনিক 3-4টা বানাইতাম। ওই সময় দাম ছিল কি 4-5 ওইটার দাম ছিল যে 7 টাকা 8 টাকা, আর 3-4 ওইটার দাম হচ্ছে যে 4 টাকা করে এরকম। তো ওই ওগলার ফি আমাদের সংসারটা চলতো। আমার মায়ের পাতাটা ছিঁড়ে মিড়ে দিত, ওই অনেকটা কাজ আছে ওর ভিতরে, ওইটা আমার মায়ে করে দিত, আর আমি ওটি বানাইতাম। ওটি 3-4টা বানাইয়া সকালে ঘুমের থেকে একটু আরবি পড়তে যাইতাম, আরবি করে ইয়ে করে খাইতাম। খাইয়েই আবার কেন কোনো দিন খাইতামও না, বেশিরভাগই খাইতাম না। তো ওই ওগলা বুনতাম। কে আর আগে কে, আমরা 3-4টা মাইয়ে ছিলাম, কে আর আগে কে বুনতারে, কে আর আগে কে কারণ ওইটার ফেমাগো পেট চলবে। এরকম করে স্কুলে যাইতাম 12টার দিক দিয়ে, 10টার দিক দিয়ে, 10টার দিক দিয়ে তো কোনো দিন যাইনি, সেই সময় কত মনে নেই। 12টার দিক দিয়ে স্কুলে যেতাম গিয়ে। তারপরে আবার আইসে দুপুরে কটা খাইয়ে আবার ওটিতে মুড়ি পেঁচাইতে সাইডে ছাড় দিয়ে ওটি করতাম। করতে করতে ওই রকমের আমাদের দিন চলে গেল। যে একটু বড় হয়েছি, এখন তো আর আমার পালার মতোই নেই, কারণ এমন আমার বয়স হয়নি, আমার কি 12 এরকমের হবে আর কি এখন আনতাছে। আমার ঢাকা আমার খালা থাকে, নিয়ে গার্মেন্টসে আমারে দিই। তা গার্মেন্টসের সামনে তেজগাঁর মোড়ে ন্যাশনাল একটা গার্মেন্টস আছে, ইউনিয়ন গার্মেন্টস। যারা ঢাকা শহর থাকেন, অনেকে বিদেশেও চিনেন। এখন হয়তো ওই গার্মেন্টসটি নাই, মার্কেট হয়ে গেছে হয়তো। ওই ইউনিয়ন গার্মেন্টসে গুলশান এখানে তালতলা বস্তির ওই জায়গায় তেজগাঁর মুড়ি পড়ছে, ওই জায়গায় নিয়ে খাড়া করতো। কিন্তু আমার তো আর কেউ নিত না, কারণ ওই জায়গায় সুপারভাইজার আমার ছোটো করেই পাঠাই দিত, আমার কেউ নিত না। তো আমার এই শাড়ি পরাইতো, শাড়ি পরলে এমনি আমি একটু লম্বা চূড়া ছিলাম, শাড়ি পরাইতো, উঁচা জুতা, কত বড় উঁচা জুতা পাই রইতো, এটা আমার সবই মেমোরিতে আছে। তারপরে এরকম গার্মেন্টসের সামনে খাড়াই ঘন্টার পর ঘন্টা খাড়াই থাকতাম, আইয়ে দেখতে যাই ঠিক দেন, কিন্তু আমার তো আর কেউ নিত না। এরকম করতে 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 2 বছর মনে হয় গেল। তো এখন আবার একটু বড় হয়ে গেছি, এখন তো গার্মেন্টসে নেই। তো বাইরেও কষ্ট, আমার পর যে বাইরেও কষ্ট করছে বাপের কারণে, শুধু আমাকে বাপের কারণে আমাকে কষ্ট দিয়েছে, নাইলে হয়তো হইতো না। কিন্তু এখন আমি অবহেলিতই আছি। তো এক সময় গার্মেন্টসে ঠিকই গেছি, 600 টাকা বেতন ছিল, 600 টাকার বেতনে কাজ করছি। কাজ করে কী করছি, খালারে দিছি। ওই খালায় কটা পেটে ভাতে খাওয়াইছে, ওইটারে কি না দিচ্ছে সুন্দর ভালো করে 2-100 জামা কাপড়, যা পারছে তা সেও অভাবের মানুষ ছিল, যা পারছে যথেষ্ট পরিমাণ করছে, তো ছোটোর থেকেই করতো। ওই তো কোনো রাগ সব মানে কিছুই ছিল না। তো আমার ভিডিওর অনেক লম্বা হয়ে যেতেছে। যদি কেউ শুনতে চান, আমার জীবনের গল্প তো শুরু হয়েছে, যদি কেউ শুনতে চান, তাই আমি নেক্সট টাইম আর একটা দিব ভিডিও, যদি কেউ শুনতে চান। সবাই ভালো থাকবেন, এই বোনটাকে একটু সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ, সবাইকে আসসালামু আলাইকুম।